একীভূত ব্যাংকগুলোর আমানতকারীদের ধাপে ধাপে টাকা ফেরত দেওয়া হবে বাংলাদেশ ব্যাংক। একীভূত হওয়া 5 ব্যাংকের আমানতকারীদের টাকা ধাপে ধাপে ফেরত দেওয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এই তথ্য নিশ্চিত করেন সহকারী মুখপাত্র। আমানতকারীদের অর্থ ফেরত দিতে একটি স্থায়ী প্রথম দিন থেকেই ন্যূনতম 2 লক্ষ টাকা পর্যন্ত খোলা, পরবর্তী ধাপে ধাপে প্রতি 3 মাস পরপর 1 লক্ষ টাকা, এইভাবে সর্বোচ্চ 21 মাসের মধ্যে সম্পূর্ণ অর্থ উত্তোলন করা যাবে। শুধু সাধারণ উত্তোলন সীমার বাইরেই নয়, এর মধ্যে এফডিআর, ডিপিএসের ক্ষেত্রেও অর্থ তোলা যাবে। মেয়াদ পূর্তির আগে পৌঁছালে প্রতি ক্ষেত্রে 1 লক্ষ টাকা উত্তোলন করা যাবে এবং বাকি অর্থ নবায়ন করা হবে। নবায়নের সময় মুনাফা তোলা যাবে। প্রতিবার নবায়নের সময় আমানতকারী তাদের মুনাফা উত্তোলন করতে পারবেন, যদিও মূল অর্থ অপরিবর্তিত থাকবে। 3 মাস মেয়াদি আমানতের ক্ষেত্রে 3 বার নবায়নের সুযোগ থাকবে। 6 মাস মেয়াদি আমানতের ক্ষেত্রে 2 বার এবং দীর্ঘমেয়াদী আমানতের ক্ষেত্রেও পুনরায় নবায়নের সুযোগ থাকবে, যার মাধ্যমে ধাপে ধাপে অর্থ তোলা যাবে। এছাড়াও অন্যান্য যে কোনো অসুস্থতার ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যাংকের প্রশাসক সর্বোচ্চ 10 লক্ষ টাকা পর্যন্ত অনুমোদন দিতে পারবে। যদি এর চেয়ে বেশি অর্থ প্রয়োজন হয়, তবে বাংলাদেশ ব্যাংক বিষয়টি বিবেচনা করে অতিরিক্ত অর্থ ছাড়ের ব্যবস্থা করবে। এই প্রক্রিয়াটি গ্রাহকের আমানতের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক। আমরা যদি এখানে একটু সামারি দেখি, এইখানে দেখতে পাচ্ছেন স্কিম ধাপে ধাপে আমানত ফেরত। প্রথম দিনে 2 লক্ষ টাকা, পরবর্তী 3 মাসে 1 লক্ষ টাকা। এফডিআর এবং ডিপিএসের ক্ষেত্রে মুনাফা তোলা যাবে। মেয়াদ পূর্তিতে 1 লক্ষ টাকা ফেরত, বাকি অর্থ নবায়ন। প্রতিবার মুনাফা অর্থ তোলা যাবে। বিশেষ সুবিধা ও গুরুতর অসুস্থ, কিডনি রোগী ও জটিল চিকিৎসার জন্য সীমাহীন অর্থ উত্তোলন। অন্যান্য অসুস্থতায় প্রশাসক 10 লক্ষ টাকা পর্যন্ত অর্থের ব্যবস্থা করতে পারবে।